তো ইট ইজ ফাইনাল রেজাল্ট। কেমনে খাম ওইটাই বুঝতেছি না, সবগুলোই মনে হয়েছে। Let's go. হ্যালো গাইস, ব্যাক টু মাই আদার ব্লগ। তো গাইস দেখো, এখন বাজে 9:30 মতো, আর এখানে মা রান্না করে লেতেছে। তো যেখানে মা প্রত্যেক দিন রান্নাবাড়ি শেষ করতে করতে প্রায় 2টার মতো বাজে জায়গা, স্নান পূজা রান্না সব শেষ আরো 9:30টার মধ্যে। এটা একটাই কারণ, আজকে মা যাবে ট্রেনিংয়ে, তো যার কারণে এত তাড়াতাড়ি করে রান্না করতেছে। তো বোনও নাই, তো ওই লেগা মা পূজারও যদিও লাইছে। তো ঠিক আছে, পরে দেখা হইব। তো দেখো এখানে মা জামে যেতেছে গা। তো এখন 10টা বাজে, তো 10টার থেকে 4টা পর্যন্ত ট্রেনিং হইব, পুরো চাকরির মতো। তো গাইজ এখন বাজে 4টার মতো। তো আমি ঘুমার থেকে উঠছি। তো আজকে অনেকদিন পরে দুপুরবেলা ঘুমাইছি। তো অনেক সময় টিচার থাকে, তো যার কারণে ঘুমানো হয় না। তখন ভাটাত খামো। তো ঠিক আছে, আমার পরে দেখা হইব। তো গাইজ এখন বাজে 8টা। তো আমি এখন রুটি করতে আসি। তো আজকে আমি চুলাতে রুটি করুম, তো আজকে গ্যাস শেষ, তো যার কারণে আজকে চুলাতেই করুম। তো চলো দেখি, আজকে আমিও করুম রুটি। তো ওই টাইমে তো আমি মাইখা দিই, মা কইরা দেয়, বাট আজকে আমি মাখছিও, বেলুমো আর ছেকুমো। আচ্ছা, তো এমনি অনেক সময় রুটি করলে গুল হইতেছে না, তো দেখো আজকে প্রপার গুল হইছে। তো তোমরা অবশ্যই জানাবা কারা কারা রুটি করলে পুরো গুল হয়। এটা শুধু কিছুজন মানুষের কাছে আছে, যেটার মধ্যে আমি একজন। তো ভাবছিলাম তো চুলাত করুম, বাট চুলাতে আমি আগুন ধরাইতে পারছি না, তো যার কারণে দেখো এখানে করতেছি। बस हवा निकल गई। তো এটি আমার লেগে পারফেক্ট, এখানে করা বা গ্যাসে করা। তো গাইস পুরা গোনা গোনা 4টা রুটি হয়েছে। তো রুটিগুলা মানে কারেন্টে চুলাতে ফার্স্ট করছি, তো দেখো কেমন হয়েছে। তো ইট ইজ ফাইনাল রেজাল্ট। কেমনে খাম ওইটাই বুঝতেছি না, সবগুলোই মনে হয়েছে এমন। আর ওইটা অল্প অল্প পর পর অপ হয়ে জায়গা, তো কেমন খাইতে হয় কইতে পারি না। ফার্স্ট টাইম করছি আর ফার্স্ট এক্সপিরিয়েন্সটা এত বাজে হয়েছে। যাই হোক, অনেকটাই খাইতে লাগবো, নইলে তো মা समझ रहे हो? একটা ঝুড়ো সবজি রান্না করছে মা বেগুন দিয়া, তো এটা স্বাদ হয়েছে, তো যার কারণে আজকে খাইতে ভালো লাগছে। রুটি ভালো আসছিল, তো এই 2টা রুটি খাইছি। তো ঠিক আছে গাইজ, আজকে এটা পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।